হাই ভিউয়ার্স, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজকের এই পর্বে আমরা জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। আজকের পর্বের প্রথম প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কবে ইউনেস্কো এর তরফ থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়? এ 2015, বি 2016, সি 2017, ডি 2018। নালন্দা বিশ্ববিদ্যালয় অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ 2016 সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল। ইউনেস্কোর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 1945 সালে ইউনেস্কো গঠিত হয়। কোথায়? প্যারিস বা ফ্রান্সে এটি গঠিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় আছে? এটা বিহারে অবস্থিত হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। 2 নম্বর প্রশ্ন দেখব আমরা, চাঁদ সম্পর্কিত গবেষণাকে কি বলে? চাঁদ সম্পর্কিত গবেষণাকে অপশন এ স্পেলিওলজি, বি সেলেনোলজি, সি রিওলজি, ডি মুনলজি। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ সেলেনোলজি চাঁদ সম্পর্কিত গবেষণা। 3 নম্বর প্রশ্ন দেখব, সম্প্রতি কে দুবাই গ্লোব অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? এ কিলিয়ান এমবাপ্পে, বি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সি লিওনেল মেসি আর এডেন হ্যাজার্ড। এর উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু কি দুবাই গ্লোব অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছেন পর্তুগিজের বাসিন্দা হচ্ছে রোনাল্ডো। ইনি কিন্তু ফুটবলের সাথে জড়িত। ফিফা হচ্ছে একটা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। এটা 1904 সালে গঠিত হয়। এর সদর দপ্তর আছে সুইজারল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখব 4 নম্বর প্রশ্ন, রাজস্থানের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? ভরতপুর, বি উদয়পুর, সি জয়পুর আর ডি যোধপুর। কাকে রাজস্থানের প্রবেশদ্বার, অর্থাৎ রাজস্থানের প্রবেশদ্বার বলতে এন্ট্রান্সকে বোঝে, অর্থাৎ ভেতরে ঢোকার পথ হচ্ছে প্রবেশদ্বার। এর অপশন হয়ে যাবে এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ভরতপুরকে রাজস্থানের প্রবেশদ্বার বলা হয়। রাজস্থান সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখে নেব। এখানকার সিএম হচ্ছে অশোক গেহলোট, গভর্নর হচ্ছে কালরাজ মিশ্রা আর ক্যাপিটাল জয়পুর। জয়পুরকে কি বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ গোলাপি শহর বলা হয় জয়পুরকে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে, পানামা খাল কবে গঠিত হয়? 1914, 1869, 1870, 1872। তাহলে এর উত্তর হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 1914 সালে কিন্তু পানামা খাল গঠিত হয়। 1914 সালে পানামা খাল গঠিত হয়। পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। পানামা খাল যুক্ত করেছে। অন্য একটি বিখ্যাত খাল হচ্ছে সুয়েজ খাল, যেটা 1859 সালে গঠিত হয়েছে। এটি আবার আটলান্টিক মহাসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। তাহলে পানামা খাল বাদেও আমরা একটি ইম্পর্টেন্ট খাল, সেটা হচ্ছে সুয়েজ খাল সম্পর্কে জেনে গেলাম, যেটা 1859 সালে গঠিত হয়। এটা কিন্তু আটলান্টিক ও মহাসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কাকে ভারতবর্ষের মেকিয়াভেলি বলা হয়? নানা ফড়নবিস, বি তাতিয়া টুপি, সি চাণক্য, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে ভারতবর্ষের মেকিয়াভেলি বলা হয়? এর উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ চাণক্যকে কিন্তু ভারতবর্ষের মেকিয়াভেলি বলা হয়। এ সম্পর্কিত কয়েকটি তথ্য আমরা জেনে নেব যে ভারতবর্ষের নেপোলিয়ান কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, এগুলো খুব ভালো করে রিমেম্বার করবে। তারপর হচ্ছে ভারতবর্ষের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাসকে কিন্তু ভারতবর্ষের শেক্সপিয়ার বলা হয়। ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। তাহলে এ সম্পর্কিত কিছু তথ্য আমরা অনায়াসেই জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখব, প্রথম কোন ভারতীয় ক্রিকেটার একদিনের আন্তর্জাতিক ম্যাচে 100 রান করেন?
লালা অমরনাথ, বি মহিন্দর অমরনাথ, সি কপিল দেব আর ডি সুনীল গাভাস্কার। কে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ১৭ রান করেন? অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ কপিল দেব কিন্তু প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ম্যাচে ১৭ রান করেছিলেন। কিছু তথ্য আমরা জেনে নেব। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এটা কিন্তু 1909 সালে গঠিত হয়। এর সদর দপ্তর কোথায় আছে? সদর দপ্তর আছে দুবাইয়ে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব। 8 নম্বর প্রশ্ন কি বলছে? প্রথম কোন ভারতে স্টালিন পুরস্কার পায়? সৈফুদ্দিন কি ছিল, আচার্য বিনোবা ভাবে, মাদার টেরেসা, কৈলাস সত্যার্থী। কে প্রথম স্টালিন পুরস্কার পায়? অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ সৈফুদ্দিন কিচলুই কিন্তু প্রথম স্টালিন পুরস্কার পায়। 9 নম্বর প্রশ্ন দেখব যে পুলিশ গ্রন্থটির রচয়িতা কে? খুশবন্ত সিং, মূলক রাজ আনন্দ, আয়ুব খান, অমিত দাস গুপ্ত। এর রচয়িতা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ মূলক রাজ আনন্দ কিন্তু কুলি গ্রন্থটির রচয়িতা। পরবর্তী প্রশ্ন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থটির নাম কি? পুর ইকোনমিক, মেকিং অ্যাড ওয়ার্ক, হোয়াট দ্য ইকোনমিক নিড নাও, বা সবকটি। এর উত্তর হয়ে যাবে বন্ধুরা, এর উত্তর হয়ে যাবে অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ প্রত্যেকটি গ্রন্থই কিন্তু তিনি রচনা করেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে ইনি 2019 সালে কিন্তু নোবেল প্রাইজে ভূষিত হয়েছিলেন। ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক বিষয়ে। পরবর্তী প্রশ্ন, কোন দেশের জাতীয় ফুল পদ্ম? অর্থাৎ কোন দেশের ন্যাশনাল ফ্লাওয়ার পদ্ম বা লোটাস? এ থাইল্যান্ড, বি ভিয়েতনাম, সি জিম্বাবুয়ে আর ডি হচ্ছে মায়ানমার। অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ ভিয়েতনামের ন্যাশনাল ফ্লাওয়ার বা জাতীয় ফুলই হচ্ছে পদ্ম। এছাড়াও ভারতেরও জাতীয় ফুল পদ্ম। ভিয়েতনাম এবং ভারতের উভয়ের জাতীয় ফুল কিন্তু পদ্ম। এ সম্পর্কিত কিছু তথ্য আমরা দেখে নেব জাতীয়র ব্যাপারে। ভারতের জাতীয় ফুল পদ্ম, এটা আমরা জেনে গেলাম। জাতীয় পাখি হচ্ছে ময়ূর, জাতীয় গাছ হচ্ছে বট আর জাতীয় ফল হচ্ছে আম। এর সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন, রোহিন্টন বারিয়া ট্রফি কোন খেলার সাথে যুক্ত? টেনিস, বি ফুটবল, সি ক্রিকেট, ডি হকি। রোহিন্টন বারিয়া ট্রফি কোন খেলার সাথে যুক্ত? এটা অনেকে হয়তো পারবে। অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ক্রিকেটের সাথে কিন্তু রোহিন্টন বারিয়া ট্রফি যুক্ত আছে, অর্থাৎ এই ট্রফিটা কিন্তু ক্রিকেটেই খেলা হয়। ক্রিকেটে অন্যান্য যে ট্রফিগুলো খেলা হয় সেগুলো আমরা জানব। আমি নিচে খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরেছি ক্রিকেট সম্পর্কিত অন্যান্য ট্রফি। 1 রঞ্জি, দেওধর, ঝাঁসি রানী, দুলীপ, জওহরলাল নেহরু, সাহারা, বিজয় হাজারে, এই সবই কিন্তু ক্রিকেট সম্পর্কিত ট্রফি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে যে 49 ডিগ্রি সামান্তরাল লাইন, 49 ডিগ্রি এই সামান্তরাল লাইনটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? কানাডা আমেরিকা, বি ভারত পাকিস্তান, সি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া, ডি পোল্যান্ড ও জার্মানি। এর উত্তর হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার মধ্যে কিন্তু 49তম ডিগ্রি সামান্তরাল অবস্থিত রয়েছে। কিছু ডিগ্রি সম্পর্কিত আমরা তথ্য জেনে নেব যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। 24 ও 28তম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু অবস্থিত, এটা আমরা অনেকেই জানি। 16 নম্বর প্যারালাল নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যে অবস্থিত। 17 নম্বর প্যারালাল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে অবস্থিত। 38তম প্যারালাল হচ্ছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। এই সব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা একবার দেখলে অনায়াসে তোমাদের সামনে মনে চলে আসবে। পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখব। পরবর্তী প্রশ্ন আছে 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে ন্যাশনাল মেডিকেল কমিশনের প্রথম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন? এ মহেশ ভার্মা, বি রাজেন্দ্র পাণ্ডে, সি সুরেশ চন্দ্র শর্মা, ডি রাকেশ কুমার ভাট। কে ন্যাশনাল মেডিকেল কমিশনার হিসাবে নিযুক্ত হলেন? এ
মহেশ ভার্মা, বি রাজেন্দ্র প্রসাদ, সি সুরেশ চন্দ্র শর্মা, আর ডি রাকেশ কুমার ভাট। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ সুরেশ চন্দ্র শর্মাই কিন্তু ন্যাশনাল মেডিকেল কমিশনারের প্রথম চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 15 দেখব, কোন দেশের সংসদ ডুমা নামে পরিচিত? কোন দেশের সংসদ ডুমা নামে পরিচিত? এ স্পেন, বি রাশিয়া, সি ভিয়েতনাম, ডি জাপান। এর উত্তর হবে বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ রাশিয়ার সংসদ বা পার্লামেন্টের নামই হচ্ছে ডুমা। এ সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে যাব যে মুদ্রা হচ্ছে, রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল এবং রাজধানী হচ্ছে মস্কো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইসব, এগুলো আমরা অনেক পর্বে আলোচনা করে থাকি বা বারবার রিপিট হয়ে থাকে। তো তোমরা যেগুলো আমাদের পূর্ববর্তী যদি পর্বগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু পর্বগুলো দেখে নেবে, কারণ তোমাদের অনেক এগুলো হেল্প করবে। রাশিয়া হচ্ছে এর সংসদ হচ্ছে ডুমা, মুদ্রা হচ্ছে আমরা জেনে গেলাম রুবেল, রাজধানী হচ্ছে মস্কো। মিখাইল মিশুস্তিন ইনি হচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী। আর ইরান মালদ্বীপ এর পার্লামেন্ট বা সংসদের নাম হচ্ছে মজলিস। আর নেপালের সংসদের নাম হচ্ছে পঞ্চায়েত। ইংল্যান্ড ও কানাডার সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট। আর ভারতের হচ্ছে সংসদের নামই হচ্ছে সংসদ। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে ফুগডি কোন রাজ্যের নৃত্য? ফুগডি কোন রাজ্যের নৃত্য? এ গুজরাট, বি অসম, সি মেঘালয়, আর ডি গোয়া। এই ফুগডি কিন্তু গোয়া রাজ্যের লোকনৃত্য। কিছু নৃত্য সম্পর্কিত আমরা তথ্য জেনে নেব যেগুলো অনেক পরীক্ষায় এসে থাকে, যে ঝুমুর কিন্তু পশ্চিমবঙ্গে প্রচলিত। ঝুমুর কোথায় প্রচলিত? পশ্চিমবঙ্গে। কুচিপুডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, বিহু অসম, কথাকলি মোহিনীঅট্টম এই দুটোই হচ্ছে কি কেরলে অবস্থিত, ভারতনাট্যম তামিলনাড়ু, ডান্ডিয়া আর গরবা গুজরাট, ঘুমর রাজস্থান, কত্থক উত্তরপ্রদেশ, আর ভাংড়া হচ্ছে কি ভাংড়া পাঞ্জাবে প্রচলিত। এইসব নৃত্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে, এই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা চট করে দেখে নেব। 17 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স কোথায় অবস্থিত? ধানবাদ, জামশেদপুর, সি গোয়ালিয়র, আর ডি বরেলি। ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স এটা কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ধানবাদেই কিন্তু ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স অবস্থিত। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখব, ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কে বর্ণনা করেন? ডি বগলি, বি হেসেলবার্গ, সি সমারফিল্ড, আর ডি প্ল্যাঙ্ক। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি এটা কিন্তু আবিষ্কার করেন, এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ডি বগলি ইলেকট্রনের দ্বৈত আবিষ্কার করেন। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে, যে রৌদ্রের তাপমাত্রা নির্ণয়ক যন্ত্রের নাম কি? প্ল্যাঙ্ক প্ল্যান্ট, বি অপিসোমিটার, ডি টেলুরোমিটার, ডি ব্ল্যাঙ্ক ব্লাড থার্মোমিটার। অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ ব্ল্যাঙ্ক ব্লাড থার্মোমিটার রৌদ্রের তাপমাত্রা নির্ণয়ক যন্ত্র। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, যে ব্ল্যাঙ্ক বাল্ব হবে ব্ল্যাঙ্ক বাল্ব হবে, থার্মোমিটার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। 20 নম্বর প্রশ্ন আছে, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ পুলিন বিহারী দাস, বি সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সি স্বামী দয়ানন্দ সরস্বতী, ডি বারীন্দ্র কুমার ঘোষ। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ সতীশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা আছে। 21 নম্বর প্রশ্ন, প্যারাডাইস লস্ট কে লিখেছেন? শেক্সপিয়ার, মিল্টন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ। এটা আমরা অনেকেই জানি যে প্যারাডাইস লস্ট একটি বিখ্যাত নোবেল। এটা কিন্তু রচনা করেন কে? মিল্টন এটা রচনা করেন। কে করেন? মিল্টন রচনা করেন প্যারাডাইস লস্ট গ্রন্থটি। পরবর্তী প্রশ্ন দেখব যে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে কোন বছর?
1950, 1952, 1976, 1978। এর সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ 1976 সালে কিন্তু ধর্মনিরপেক্ষটি যুক্ত করা হয়েছে। এটা কিন্তু যুক্ত করা হয়েছে কি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 1976 সালে কি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এটা ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা নিবারণ কবে পাস হয়েছিল? এটা পাস হয়েছিল কত সালে? 1829, 1832, 1830, অপশন ডি 1825। এটা কিন্তু অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল। 24 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে। 24 নম্বর প্রশ্ন আছে যে ক্লোরোসিস, কিসের অভাবে গাছে ক্লোরোসিস রোগ হয়? এ অক্সিজেন, বি জল, সি নাইট্রোজেন, ডি কার্বন ডাই অক্সাইড। তাহলে কার অভাবে গাছের ক্লোরোসিস রোগ হয়? এটা কিন্তু অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ নাইট্রোজেনের অভাবে কিন্তু গাছের ক্লোরোসিস রোগ দেখা দেয়। 25 নম্বর প্রশ্ন দেখব আমরা যে বিশ্ব পর্যবেক্ষণ দিবস কবে পালিত হয়? 27 আগস্ট, 27 সেপ্টেম্বর, 28 জুলাই, 28 অক্টোবর। এর সঠিক উত্তর হবে অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ 27 সেপ্টেম্বরই কি বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়। 26 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হতে হলে তার সর্বনিম্ন বয়স কত হওয়া দরকার? 25 বছর, বি 55, সি 35, ডি 30। এর সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে তার সর্বনিম্ন বয়স 35 বছর হওয়া দরকার। পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অর্থাৎ AITUC অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? বিপিন চন্দ্র পাল, বি চিত্তরঞ্জন দাস, সি লালা লাজপত রায়, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ লালা লাজপত রায়ই ছিলেন কি AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন, 28 নম্বর প্রশ্ন, বানিহাল গিরিখাত কোন পর্বতে অবস্থিত? কারাকোরাম, পীর পাঞ্জাল, জাসকর, হিমাদ্রি। কোথায় বানিহাল গিরিখাতটি অবস্থান করেছে? এটা কিন্তু বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পীর পাঞ্জালে কিন্তু বানিহাল গিরিফটটি অবস্থিত রয়েছে। 29 নম্বর প্রশ্ন, রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত? খেলা সম্পর্কিত যে কোনো তথ্যাদি আমাদের পর্বে কিন্তু তোমরা একটা থেকে দুটা প্রত্যেকটা পর্বে পেয়ে যাবে। 29 নম্বর প্রশ্ন কি বললাম যে রোভার্স কাপ, এই কাপটি কোন খেলার সাথে যুক্ত? কাপ সম্পর্কিত বা ক্রিকেট বা ফুটবল যে কোনো স্পোর্টস সম্পর্কিত দু একটা প্রশ্ন কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, তাহলে তোমরা এগুলো যদি ভালো করে রিমেম্বার করো তাহলে দুটা থেকে তিনটে খুব অনায়াসে কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো দেখে নিই রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত। অপশন এ ক্রিকেট, বি হকি, সি ফুটবল আর ডি হচ্ছে গলফ। এটা কিন্তু যুক্ত বন্ধুরা অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ ফুটবলের সাথে কিন্তু রোভার্স কাপ যুক্ত আছে। ফুটবল এবং সম্পর্কিত যে অন্যান্য কাপগুলো যুক্ত আছে সেগুলো আমরা জেনে নেব। তোমাদের সামনে খুব স্পষ্ট করে দেখো আমরা এই পর্বে তুলে ধরেছি যে ডুরান্ড কী কাপ আছে। ডুরান্ড আছে, সুব্রত, সন্তোষ, কলিঙ্গ, বরদৈল, কলম্বো কাপ। এই সব কাপই কিন্তু ফুটবলের সাথে যুক্ত। খুব ইম্পর্টেন্ট এগুলো, তোমরা বারবার এগুলো রিমেম্বার করার চেষ্টা করবে। এই পর্বের লাস্ট এবং শেষ প্রশ্ন কি আছে যে নিউট্রন কি আবিষ্কার করেন? এ রবার্ট হুক, বি লুই পাস্তুর, সি জেমস চ্যাডউইক আর ডি ডলুসাক। এর উত্তর হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ জেমস চ্যাডউইকই কিন্তু নিউট্রন আবিষ্কার করেন। আমাদের পর্বগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং যদি সামান্যতম তোমাদের উপকৃত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে পড়বে। আজকের মতো আপাতত এটুকুই, আবার দেখা হবে, আবার কথা হবে অন্য একটি গুরুত্বপূর্ণ পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।